এই ধরনের জাতীয় পর্যায়ে টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে দিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমাদের কাজ করে আমরা কাজ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকবে ঘোষণা দেয়নি, সরকার হয়তো ঘোষণা দেয়নি, কিন্তু আমরা জানি যে কারণে আমরা তাড়াহুড়া করে আজকে আপনাদের হয়তো কষ্ট হয়েছে, তাড়াহুড়া করে এই প্রেস কনফারেন্সে আমরা থাকতে বাধ্য হয়েছি। সরকার আমরা জানতে পেরেছি যে আজকে বিকেল 2:30টার সময় তারা এই নীতিমালা সংক্রান্ত যারা তারা সংশ্লিষ্ট মনে করেছেন তাদেরকে তারা আহ্বান করেছেন, একটি সভা হবে এবং সেখান থেকে নীতিমালার বিষয়ে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। আজকের যুগে এখানে মডার্ন টেকনোলজিতে আপনারা জানেন যে আইটি একটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যারা এসএমই আমরা বলছি, যারা ছোট সংগঠন কিন্তু যারা এই আইটি সংক্রান্ত বিভিন্ন যে ব্যবসায়িক এবং অর্থনৈতিক কার্যক্রম সেটার তারা সুফল যারা তাদের সংখ্যাই কিন্তু এই এসএমইরা তারা যেন এটা কিন্তু একটা অংশীদার। আর 3 নম্বর আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছি যে যারা বড় মনোপলি যারা করে তারা তাদের সুবিধার্থে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীতিমালাকে তারা সরকার প্রণয়ন করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি এটা মূলত বড় বড় কোম্পানি বড় বড় যে মোবাইল আছে তাদের সুবিধার্থে আমরা যেভাবে চিন্তা করি। আমরা সভ্যতার সামনের দিকে যাবো, টেকনোলজির সামনের দিকে যাবো, কিন্তু তার সুফলটা যেন জনগণ সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে সেটা আপনারা শুনেছেন। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যত সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমাদের যায় সেখানে কিন্তু সেটা আমাদের কোনো বক্তব্যই কিন্তু আমরা এমন নীতিমালা করবো যে এই নীতিমালার সুফল দেশের মানুষ। এখানে পলিসি অপশন এবং পলিসি এইটা কিন্তু আলাদা করতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত। স্যার এখানে আপনারা কি বিএনপির পক্ষ থেকে ড্রাফট পলিসির উপরে কোনো রিকমেন্ডেশন দিয়েছেন? আমরা তো আমাদের কিছু মতামত এখানে দিয়েছিলাম। এখানে বলা আছে আপনি লক্ষ্য করবেন সরকার কিন্তু এই যে কোনো এত বিশাল এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে বা যারা পার্টি এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া হবে। কেন বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত। স্যার আমার যে প্রশ্নটা হচ্ছে যে অন্য সময় যে কোনো সময় যদি জনস্বার্থ ধরনের আপনাদের কাছে এসেছে বা উদ্বেগের কথা কোনো মাধ্যমে বলেছে কিনা, এক। আর দুই হচ্ছে যে আগামী নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এই ধরনের করার জন্য নির্বাচন বাধাগ্রস্তের সাথে বা দেশের অগ্রযাত্রা এই দুটোর সাথে কোনো ধরনের সাংঘর্ষিক কি এই নীতিমালা দুটো রেখে নেই? দেখুন এই নীতিমালার দুটোর সঙ্গে সাংঘর্ষিক সেটা কিন্তু এখানে বিস্তৃত বলা আছে, ব্যাখ্যা করা আছে। আমরা জনগণের স্বার্থটা বড় এবং আমরা যে কথাটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন তার উত্তরটি কিন্তু এখানে বক্তব্যে বলা আছে। আমরা বলেছি যে নির্বাচনের আগে এই স্বল্প সময় তারা দীর্ঘ 11 মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি। এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি। মানুষের সঙ্গে আলোচনা করা একটা কনসালটেটিভ প্রসেস যাকে বলা হয়, সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে ভঙ্গ করছে এবং সেটাই কিন্তু আমাদের জন্য বড় মোবাইল অপারেটরদের সুবিধার কথা বলছিলেন। একটা বড় মোবাইল অপারেটর এটা আমি কথাটি স্পষ্ট করে দিতে চাই, বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটালিস্টিক দেশ কিন্তু
এই আমেরিকার দেশে পর্যন্ত একটি আইন আছে এবং ইউরোপীয় এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন আছে, যাকে বলা হয় অ্যান্টি মনোপলি। কিন্তু তারা কিন্তু ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও তারা কিন্তু জানে যে মনোপলি একটা এমন পর্যায়ে যদি চলে যায় তাহলে কিন্তু তাদের ক্যাপিটালিস্টিক ব্যবস্থা দেখব। কাজে তারা কিন্তু সতর্ক এবং এটা বলে চেক অ্যান্ড ব্যালেন্স তারা সিস্টেমের মধ্যে করবে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেই ধরনের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই, সেই কথা ঠিকই কথা। সবকিছুর পিছনে তো রাজনীতি। এখন বড় অপারেটরদের সুবিধা দিয়ে যখন রাজনৈতিক ক্ষমতায় থাকে তারা হয়তো কোনোভাবে লাভবান হয়, এদের তো কোনো রাজনীতি নেই, এদের আসলে ভীষণটা কি? আমার মনে হয় যে সবকিছু বিষয়ে আমরা যথেষ্ট ইতিমধ্যে সময় নিয়েছি এবং আপনারাও একটু ইনভেস্টিগেশন অভিজ্ঞ সাংবাদিকেরা, অভিজ্ঞতার আলোকে তারা আমাদের কাছ থেকে আরো কিছু কিছু জানতে চাচ্ছেন, আমাদের বক্তব্যই পড়ে স্যার একটা টেকনিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন যে লেয়ার তো কমে যাচ্ছে, সুনির্দিষ্ট কয়েকটা মোবাইল অপারেটরের কাছে নিয়ন্ত্রণের ক্ষমতাটা যাচ্ছে, এর ফলে রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতা তৈরির এক ধরনের সুযোগ সৃষ্টি হবে কিনা সেটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। এটা এমন একটা টেকনোলজি আজকে এটা কিন্তু হাইটেকের মধ্যে পড়ে, এমন একটা টেকনোলজি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই হাইটেক কিন্তু একদম নিম্ন স্তরের সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে, ওটা সারা দুনিয়াতে দেখছে। কাজে এখানে কিন্তু বিষয়টা কিন্তু এটা প্রতিটি গ্রামের একজন নিরীহ মানুষ তার উপরে বিশেষ প্রভাব। এর মাধ্যমে কি সরকার অন্যান্য দিকটায় ফোকাস বেশি দিচ্ছে, নির্বাচনের যে জায়গাটায় সেটি কমে যাচ্ছে, সেটি কি আবারও কি হয়? আমরা যেটা বলেছি আর কোনো কথা বলার এই নীতিমালা অবশ্যই জনমন্ত্র বলা উচিত। আপনারাও কিন্তু বলেছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে এই ধরনের নীতিমালা দেওয়া উচিত। তো আমরা কোনোভাবে কিন্তু এই নির্বাচনকে আসলে আনতেই হবে। নির্বাচন নিয়ে আসলে সংবাদ সম্মেলন, নির্বাচন নিয়ে আসলে একটু নীতিমালার মতো কিছু তো বলা উচিত। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি। যে কারণে আমরা কোনো রকমের এমন কোনো আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা আপনার বিরোধিতা। পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। Now it is the responsibility of the government, state government, তারা কিভাবে এটাকে নিচ্ছে। ধন্যবাদ।